আর কত খাবি আমার স্বামীর কামাইয়ের টাকা, এই কথা বলে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ শাশুড়িকে। এমনই একটা ঘটনা ঘটেছে যশোর। আচ্ছা, মা সন্তানের কামাই খাইতে পারবো না, এটা কোথায় লেখা আছে এবং কোথায় বলা আছে যে মা সন্তানের কামাই খাইতে পারবে না? হ্যাঁ, সন্তান যখন বিবাহ করে, যখন পুত্রবধূ ঘরে চলে আসে, তখন স্ত্রীর হক স্বামীর প্রতি থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু মা বাবা যতদিন বেঁচে থাকে, মা বাবারও কিন্তু ওই সন্তানের প্রতি হক থাকে। এবং মা বাবা কিন্তু ওই সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, তারপরে বিয়ে দিয়েছে। তারপরে তুমি অন্যের মেয়ে এই ঘরে এসে তার উপরে জুড়ে বসেছ। এখন তুমি যদি বলো যে হ্যাঁ, আর কতদিন খাবে আমার স্বামীর কামাই, তারপরে তাকে হত্যা করো, তাহলে তোমাকে কি করা উচিত? দেখতে তো দেখা যাচ্ছে তুমি একজন ভদ্র মহিলা ছিলে। কারণ তুমি যেহেতু মিডিয়ার সামনে হিজাব সহকারে এসেছো, তুমি একজন ভদ্র মহিলা ছিলে, এটা আমাদের সবারই ধারণা হয়েছে। কিন্তু তুমি যে এই কাজটা করেছো, এটা তো সবচেয়ে নিকৃষ্ট কাজ। কারণ সন্তান কিন্তু কামাই করে কিন্তু মা বাবাকেই খাওয়ায় প্রথম, এবং কি মৌত পর্যন্ত ওই মা বাবার খেদমত করা লাগে। কারণ এটা আমরা সবাই জানি, মা বাবা কষ্ট পাইলে কিন্তু আল্লাহ তাআলার আরশ গরম হয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু কি করে, নারাজ হয়ে যায়। তাহলে এটা তো আমরা সবাই জানি। তো মা বাবা যদি না খাইতে পারে, তো তুমি কোথাকার কে? তুমি এসে আমার সন্তানের মাথার উপরে জুড়ে বসে খাবা? এই যে আমাদের সমাজের একটা অক্ষয়, এই যে আমাদের পারিবারিক একটা অক্ষয় আছে, আসলে ওই মেয়েটার কি দোষ দিব? পারিবারিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা যে মেয়েগুলা না পায়, এই মেয়েগুলাই কিন্তু এই কাজগুলা করে। হ্যাঁ, পারিবারিক শিক্ষা যেভাবে পাবে এবং সামাজিক শিক্ষা সে যেভাবে পাবে, ওইভাবেই সে গড়ে উঠবে। দেখেন, একজন মেয়ে কিন্তু সবকিছু তার মায়ের কাছ থেকে শিখে, তারপরে আসে সমাজের কাছ থেকে। মা যেভাবে শিক্ষা দিবে, মেয়ে কিন্তু ঠিক সেইভাবেই শিখবে। মা যদি তার ইয়ার সাথে, শাশুড়ির সাথে এই ধরনের কাজগুলা করে, শ্বশুর শাশুড়ির সাথে, ওই মেয়েও কিন্তু পরবর্তীতে বিয়ে দিলে ওই তার শ্বশুর শাশুড়ি একই কাজ করে। তাহলে এটা পারিবারিক শিক্ষার অবক্ষয় আছে এবং সামাজিক শিক্ষার অবক্ষয় আছে। পারিবারিক শিক্ষা যদি সে ঠিক মতন পাইতো, সামাজিক শিক্ষা যদি সে ঠিক মতন পাইতো, তাহলে কিন্তু এই ঘটনাটা সে ঘটাইতে পারতো না। সে তার মার কাছ থেকে শিখেছে, শিখে এসেছে, তার শাশুড়ির সাথে এই ব্যবহার করেছে। তার শ্বশুর নেই, যে ঘটনাটা ঘটেছে, ওই তার শ্বশুর নেই, আছে তার শাশুড়ি। আর এই তার শাশুড়ি কি সে সহ্য করতে পারতো না? কারণটা কি? ওই যে পারিবারিক শিক্ষা আর বাংলাদেশের যে আইন, এই আইনের কারণে কিন্তু এই হত্যাকাণ্ডগুলা বেশি করতে আছে। বর্তমানে এই 2026 সালে সবচাইতে বেশি হত্যাকাণ্ডের ঘটনাগুলা ঘটতে আছে। কারণ কি? ওই যে আইন দুর্বল। তো যাই হোক, আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি বর্তমান সমাজ থেকে এবং পরিবার থেকে, আমরা সেই কাজগুলাই করতে আসি। সব কিছুই ঠিক আছে, আমরা বলি না শিক্ষিত জাতি, আসলে আমাদের জাতিটা শিক্ষিত হতে পারেনি। আমাদের জাতিটা হ্যাঁ, নামে শিক্ষিত হয়েছে, কিন্তু আসলে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং কি নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারে নাই। তার কারণে কিন্তু এই ঘটনাগুলা ঘটতে আছে এবং ঘটাইতে আছে। যাই হোক মা বোনরা, আপনার কন্যা সন্তান, আপনি আপনার শাশুড়ির সাথে যেটা করবেন, আপনার কন্যা সন্তানও কিন্তু বিয়ের পরে আপনার তার শ্বশুর শাশুড়িতে সাথে একই কাজ করবে। তাই খবরদার, আপনার কন্যা সন্তানদেরকে কিন্তু আপনারা পারিবারিক শিক্ষাটা ঠিক মতন দিবেন।